এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসলে আমি রান্না করতে চেয়েছিলাম, কাকিমণি আমাকে অনেকবার করে বারণ করেছে, আমি শুনিনি। আসলে ইভানের হসপিটালের খাবার খেতে একটু অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম ওর জন্য কিছু হালকা রান্না করে নিয়ে যাই। তারপর ভাবলাম যখন রান্নাটা করছি বাড়ির সবার জন্য করি। এই জন্যই তো আমি মেঘলাকে লক্ষ্মীমন্ত বলি। দেখেছিস খোকা, স্বামী সংসার সব দিকে কড়া নজর আছে মেয়েটা। এ কি, এই দাঁড়াও 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 দাঁড়াও, খাওয়া নেই দাওয়া নেই, রেডি হয়ে কোথায় চললে? আমি মানে ওই একটা জরুরি কাজ আছে, তাই আমি একটু বেরোচ্ছি। জরুরি কাজ? ও মানে তোমার অফিসের সেই সমস্যা যার জন্য তুমি কাল সারা রাত জেগেছিলে? হ্যাঁ, হাটে হাড়ি না ভাঙলে এই মহিলার ভাত হজম হয় না। তোকে কে বলতে বলেছে এত কথা লোকজনের সামনে? হ্যাঁ মানে ওটাই। অফিসের সমস্যা? কি সমস্যা কিংসুক? আমাদের অফিসে কোনো সমস্যা হয়েছে বলে তো আমি শুনিনি। না না মামাবু, আমাদের অফিসের কোনো সমস্যা না, আমার ওই আগের অফিসে ওখানে কিছু কাগজপত্র আমার কাছে চলে এসেছিল, তো ওটা আর্জেন্টলি লাগবে, তাই আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আরে বাবা কিংসুক, সে না হয় ঠিক আছে, কিন্তু জল খাবার খেতে কতটুকু সময় লাগবে সেটা না হয় খেয়ে বেরো। আমি চপলাকে এক্ষুনি বলছি তোমার জল খাবার নিয়ে আসতে। চপলা, সত্যি আমার খুব তাড়া আছে, আমি বাইরে কিছু একটা খেয়ে নেব। ঠিক আছে, আমি এখন আসছি। বাবা দেখো, মনে হচ্ছে ঘোড়ায় জিন দিয়ে ছুটছে। আরে আগের অফিস ছেড়ে দিয়েছে, তা সত্ত্বেও ওকে দিয়ে রেখে কাজ করিয়ে নিচ্ছে। এই লোকটার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে আমি সত্যি বুঝতে পারি না। ভুল বলছিস তিতলি, তোর বরের মাথায় বুদ্ধি একটু বেশি আছে, আর সেই জন্যেই আমার সঙ্গে খেলায় নামার সাহস দেখিয়েছে। কিন্তু বেচারা জানে না এই খেলায় খেলোয়াড়ও আমি, রেফারিও আমি। খেলা আমার ইচ্ছে মতন হবে, যতই বুদ্ধি খাটাও এই খেলায় শেষ হাসি আমি হাসব। ট্যাক্সি ট্যাক্সি, দরকারের সময় কিছু পাওয়া যায় না। অ্যাপ ক্যাব বুক করতে গেলাম, তাদের নাকি রাশ হওয়ার গাড়ি নেই। কাগজপত্রগুলো যতক্ষণ না সেফটি রাখতে পারছি ততক্ষণ শান্তি নেই। ট্যাক্সি। গুড মর্নিং স্যার। ট্যাক্সি খুঁজছেন নাকি? কোথায় যাবেন? দাদা আমি খুব তাড়ার মধ্যে আছি, এই খোঁজ গল্প করার মতো সময় আমার নেই। আরে স্যার, খোঁজ গল্প কেন করতে যাব? অফিসের টাইমে অফিসের সবার তাড়া আছে, ইভেন আমারও তাড়া আছে। আপনি অনেকক্ষণ ধরে ট্যাক্সি ধরার চেষ্টা করছেন, পাচ্ছেন না, তাই আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন। দেখুন, আমি ডেলি প্যাসেঞ্জারই করি, তো আমি খুব ভালোভাবে জানি, কারণ এই টাইমে ট্যাক্সি পাওয়া আর ভগবানকে পাওয়া দুটো সমানই। এই ভবানীপুর থেকে দক্ষিণেশ্বর অবধি নিজেদের কালঘাম ছুটে যায়। আপনি দক্ষিণেশ্বরে যান? বলছি আজকেও যাবেন? হ্যাঁ, আর কি করা যাবে, দক্ষিণেশ্বরেই তো আমার অফিস, তাই আজকেও যেতে হবে আমাকে। কি করে যাবেন সেখানে? এই তো একটু পরে শাটল আসবে, আমি তাতেই যাব। অ্যাকচুয়ালি রোজকার আমার আসা যাওয়া তো, তাই একটা বন্দোবস্ত করেই রেখেছি। না হলে সকাল সকাল নেবে এই ট্যাক্সিওয়ালাদের সঙ্গে ঝামেলা করা পোষায় না দাদা। আর সব থেকে বড় কথা, এই সময় ওদিকে কেউ যেতেও চায় না। হ্যাঁ বলছি দাদা, আমি না এই বরানগর যাব, একটাও ট্যাক্সি পাচ্ছি না, আমায় একটু নিয়ে যাবেন? বলছি দাদা, আপনার শাটলে একটা জায়গা হবে, আমার খুব জরুরি কাজ আছে। এই রে, এ তো আপনি আমাকে বিপদে ফেলে দিলেন। কেন, আমাদের না ধরাধরি সিট, এক্সট্রা প্যাসেঞ্জারের সিট বুক করা বা পাওয়া খুব টাফ ব্যাপার। দেখুন না দাদা, প্লিজ যদি একটু কিছু করা যায়। ঠিক আছে, দেখছি, দাঁড়ান। বিরক্তকর লাগে, কোনো টাওয়ার নেই, এই খোলা আকাশের নিচেও কোনো টাওয়ার নেই। দাদা একটু ফোনটা দিন তো, আমি একটু শাটলের ড্রাইভারকে ফোন করে দেখি যদি আপনার একটা সিট ম্যানেজ করতে পারি। একটু দিন তো প্লিজ।
হ্যাঁ হ্যালো তালুকদা, হ্যাঁ বলছি শোনো না, এটা আরেকজনের নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলছি আমার সঙ্গে না আরেকজন যাবে, তো বলছি একটা প্যাসেঞ্জারের সিট হবে না? মানে মানে কি এ কি মানে তুমি আসতে পারবে না? সে কি গাড়ি খারাপ হয়ে গেছে এখন এই মুহূর্তে তুমি বলছো গাড়ি খারাপ হয়ে গেছে, তো আমি অফিস যাবো কি করে? হ্যাঁ আরে হ্যালো তারক ভাই, হ্যালো, হ্যাঁ হ্যালো। যা দেখলেন ফোনটা কিরম কেটে দিল। এই ড্রাইভারদের না কখনো কোনো দিন বিশ্বাস করতে নেই, কোনো কিছু বুঝতেই পারা যায় না কি কথা। এবার কি করি বলুন তো, এখন বলছে নাকি গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে, গাড়ি আসতে পারবে না। এবার আমি বা অফিস যাব কি করে? ধরুন আপনি ফোনটা ধরুন, দেখি আমি কি করে কি করতে পারি। যাই হোক দাদা, মানে আমি চেষ্টা করলাম, পারলাম না, আমাকেও তো অফিস যেতে হবে। ঠিক আছে আসছি, বুঝলেন বুঝলেন, আসছি আসছি। ব্যাপার মেঘলা, বরের জন্য বুঝি টিফিন প্যাক করে নিয়ে যাচ্ছ? তা আমিও শুনি কি স্পেশাল মেনু করলে? না না স্পেশাল কিছু না, আসলে ইভানের জন্য একটা চিকেন স্টু বানিয়ে নিয়ে যাচ্ছি তেল মশলা ছাড়া। আসলে ওর শরীরটা তো এখনো খুব দুর্বল, চিকেন স্টুটা খেলে একটু চাঙ্গা হয়ে উঠবে। ও সকাল থেকে শুধু চিকেন স্টু, আর আমাদের জন্য আমরাও চিকেন স্টু? সেরেছে। মা, ও মা, কি হয়েছে? বলছি আমাদেরকেও কি এখন ওই রুগী পথ্য খেতে হবে? না না আমি আপনাদের জন্য চিকেন স্টু বানাইনি, চিকেন স্টু শুধু ইভানের জন্য। আপনাদের সবার জন্য মাছের ঝোল, ডাল, ভাজা বানিয়েছি। আর আপনাদের যদি আর কিছু খেতে ইচ্ছে করে চপলাদি তো আছে, চপলাদিকে বলবেন চপলাদি বানিয়ে দেবে। মেঘলা, তোমাদের আশ্রমে কি ওই মাছ মাংস সব কিছুই খাওয়া হয় বুঝি? মানে আমি ঠিক বুঝলাম না। না মানে তুমি তো ওই আশ্রমে মানুষ, তা বেশ। অবশ্য আশ্রম তো হলো গিয়ে আধ্যাত্মিক জায়গা। তা মেঘলা, তুমি ওই মাছের ঝোল, চিকেন স্টু কোথা থেকে শিখলে? মানে তোমাদের আশ্রমে এসব এলাও বুঝি? আমাদের আশ্রমে যিনি প্রধান উনি নিরামিষ খান, আর বাকি আবাসিকদের জন্য মাছ মাংস অ্যালাউড। তবে আমি দেখছি আপনি আমার ব্যাপারে সব খবরই রাখছেন। বারে রাখতে তো আমাকে হবেই, আফটার অল তুমি এবারই নাতবউ হয়ে এসেছো, তা তোমার আগে পিছু সব সম্পর্ক তো আমাদের খবর রাখতেই হবে। দেখো মেঘলা, আমি হলাম গিয়ে এ বাড়ির মেয়ে, মানে এটা আমার বাপের বাড়ি, আর এ বাড়ির লোকেদের না সমাজে একটা